শ্রীমদ্ ভগবদ গীতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল সাংখ্যযোগ। এই সাংখ্যযোগের মধ্যেই গীতার মূল সারবত্তা। গীতার যে মূল উদ্দেশ্য, সেই পরমেশ্বরকে লাভ করা এবং আত্মজ্ঞান উপলব্ধি করা, জীবনের সুখ দুঃখ বিভিন্ন দ্বন্দ্বে নিজেকে অবিচলিত রাখা, নিজেদের জীবনের যে স্বধর্মগুলি আছে, কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম পালন করা, নিষ্কাম কর্মের তত্ত্ব তথা নিজেদের বুদ্ধিকে অবিচলিত বা স্থির রাখা ইত্যাদি সমস্ত বিষয়ে এই সাংখ্যযোগে আলোচিত হয়েছে। এবং পরিশেষে বলা হয়েছে, যে ব্যক্তি এইভাবে পরমেশ্বর পরমাত্মক জ্ঞানের মধ্য দিয়ে নিজেকে স্থির রাখতে পারেন, এইভাবে স্বধর্ম পালনের মধ্য দিয়ে, নিষ্কাম কর্মের মধ্য দিয়ে, সকাম কর্ম ত্যাগের দ্বারা নিজের মন বুদ্ধিকে স্থিত রাখতে পারেন, স্থিতপ্রজ্ঞ হয়ে উঠতে পারেন, তিনি কিন্তু পরিণামে মৃত্যুর পরেও অমৃতত্ব লাভ করেন। জীবনের অন্তিমকালেও তিনি তার অজান্তে তার এই যে জীবনব্যাপী অভ্যাস, নিষ্কাম কর্ম, আত্মজ্ঞানের লাভের প্রয়াস ইত্যাদির কারণে সে সেই পরমাত্ম জ্ঞান লাভেরই পিপাসা করেন। আজকে আমরা এই সাংখ্যযোগের সম্পূর্ণ সারাংশ জানব এবং প্রায় অনেকগুলি শ্লোকের অর্থ জেনে জেনে আমরা এই সারাংশ ধরে ধরে এগোবো। আমরা ইতিপূর্বে অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ে জেনেছিলাম যে অর্জুনের বিরাট দুঃখ হয়েছে, অর্জুনের মধ্যে মোহ উৎপন্ন হয়েছে। সে তার যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ আত্মীয় স্বজন, তার পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অস্ত্রগুরু সকলকে দেখে সে বলে উঠল সে আর যুদ্ধ করবে না। সে তার সমস্ত তীর ধনুক রথের উপরে রেখে সে চুপচাপ বসে পড়ল। তখন এই সাংখ্যযোগে দ্বিতীয় অধ্যায় প্রথম শুরু হচ্ছে সঞ্জয়ের বক্তব্য দিয়ে। যে সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন, তিনি ধৃতরাষ্ট্রকে বলছেন কি না, তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলক্ষণম বিশিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় শ্রীকৃষ্ণকে বলছেন কি না, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে পড়লেন। তখন শ্রীকৃষ্ণ মধুসূদন বন্ধু ভাবে, অত্যন্ত প্রীতিপূর্ণ ভাবে, অতি মিষ্টি স্বরে যে কথাগুলো বলতে লাগলেন তাই দ্বিতীয় অধ্যায়ে আছে, আপনি ধৃতরাষ্ট্র শুনুন। বলে ভগবান উবাচ, 2 নম্বর শ্লোক ভগবান বললেন, কুতস্ত্বাকস্মলমিদম, অর্থাৎ তোমার এই মহাযুদ্ধক্ষেত্রে হে প্রিয় অর্জুন, এই মোহ, এই সংকটময় যুদ্ধকালে, এই যুদ্ধস্থলে কোথা থেকে উপস্থিত হলো? যারা প্রকৃত জীবনের মূল্য বোঝে না, যারা অনার্যের মতো জীবনযাপন করে, তাদের পক্ষে এরকম শোকানলে দগ্ধ হওয়া শোভা পায়। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে একজন ক্ষত্রিয় বীর হয়ে তোমার যে মনোভাব, তা তোমাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশিকে বিনষ্ট করে দেবে। তাই বললেন কি না, অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন, অকীর্তি লাভ করবে হে অর্জুন। তাই শ্রীকৃষ্ণ প্রথমে তাকে বীরবাণী, অভয়বাণী দিলেন, বললেন ক্লৈব্যম মাস্ম গম পার্থ
নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, হে পার্থ, তুমি এই অসম্মানজনক যে ক্লীবতা, নপুংসকের মতো আচরণ, তার বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে কখনোই শোভা পায় না। হে পরন্তপ, তুমি একজন তপস্বী। হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে উঠে দাঁড়া, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। তোমার লক্ষ্য হচ্ছে এই অধর্মরূপী কুরুকুলকে, কৌরবদেরকে বিনাশ করা এবং এই জগতে ধর্মের প্রতিষ্ঠা করা। তুমি সেই লক্ষ্য লাভের জন্য ওঠো। অর্জুন তখন কি বললেন যে কথম ভীষ্মমহম সংখ্যে, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের মতো যে পরম পূজনীয় ব্যক্তিদের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি, যারা আমার গুরুদেব, যারা আমার পিতামহ, তাদেরকে আমি বাণের দ্বারা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করব, কিভাবে হত্যা করব। অর্জুন আরো বললেন কিনা, গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভীষ্মপি হলোকে। আমার মহানুভাব এইসব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণও অনেক বেশি মঙ্গলজনক, অনেক বেশি ভালো। তারা জড়জাগতিক লোভবশত হয়ে, লোভের বশবর্তী হয়ে হয়তো যুদ্ধক্ষেত্রে এখানে উপস্থিত হয়েছে, কিন্তু আমার পক্ষে এদেরকে হত্যা করা কখনোই শ্রেয়স্কর, কখনোই মঙ্গলময় হবে না। নচৈতদ বিদ্মহ কতরন্ন গরীয়। তাদের জয় করা ভালো। অর্জুন এবার কিছুটা দ্বন্দ্বগ্রস্ত হলেন, নাকি তাদের হাতে পরাজিত হওয়া ভালো। এই ভেবে অর্জুন কি করলেন, আরো নিজেকে দ্বিধাগ্রস্ত করে তুললেন। তখন তিনি এই ঘোর রণাঙ্গনে সকলের সামনে উপস্থিত সেই ধৃতরাষ্ট্রের যে সৈন্য, যে পুত্রেরা আছে, তাদের হত্যা করা হলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না বলে একথা অর্জুন বললেন। আমি বেঁচে থেকে কি লাভ? অর্জুনের মধ্যে একটা ভীতি, একটা হতাশা এসে গেল। সে বলল কিনা, কার্পণ্য দোষ পহত স্বভাবহা, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছে। অর্জুন নিজে স্বীকার করছে কোনটা তার কর্তব্য সে এখন বুঝতে পারছে না। আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে আমি এখন তোমার অর্থাৎ শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছি। তুমি আমাকে বলো দয়া করে আমি এখন কি করব, সেই প্রকৃত শিক্ষা আমাকে দাও। নাহি প্রপশ্যামি মমাপুনুদ্যাদ, আমার এই ইন্দ্রিয়গুলিকে জ্বালিয়ে দিচ্ছে এমন যে শোক, সেই শোকের অনল থেকে আমি কিছুতেই যেন নিষ্কৃতি পাচ্ছি না। স্বর্গের দেবতাদের আধিপত্য লাভের মতো যে সুখ এই পৃথিবী লোককে ভোগ করে হয়তো আমি জয় করে লাভ করতে পারবো, কিন্তু তাতে আমার শোক কিন্তু কিছুতেই বিনষ্ট হচ্ছে না, এই ধরনের চিন্তা করেও। তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন নাকি অর্জুনের কি পরিস্থিতি হলো। এবং মুক্তা ঋষিকেশম গুরাকেশ পরন্তপ নজৎসৈতি গোবিন্দ উক্তা তুষ্ণীম ভব। এই কথা বলে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানালেন যে অর্জুন কিন্তু এইসব নানান তার মনের ভাবনা, তার শোকের কথা জানিয়ে চুপ করে রইলেন। এইবার তম উবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত। তখন সেই অর্জুনকে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, আপনি জেনে রাখুন, তখন সেই অর্জুনকে শ্রীকৃষ্ণ যা স্মিত হেসে যা যা উপদেশ দিলেন উভয় সেনার মাঝখানে, তা এখন আমি আপনাকে বলছি। প্রথমেই তিনি অর্জুনকে বললেন, অসচ্চানন্য শোচস্তম। হে অর্জুন, তুমি যে বিষয়ে শোক করছো তা কিন্তু শোক করা উচিত নয়, বরং তুমি মূর্খের মতো শোক করে পণ্ডিতের মতো কথা বলছো। কারণ তুমি জানো না, নত্বেবাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপাহা নচৈব ন ভবিষ্যামহ।
সর্বে বয়মতঃ পরম। তুমি জানো না, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি, অর্জুন এবং এই সমস্ত রাজারা ছিল না। অর্থাৎ আমাদের অস্তিত্ব চিরকালই ছিল, ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে। কারণ আমরা যে রূপে ছিলাম সে রূপেই আছি, মৃত্যুর পরেও সে রূপে থাকবো। তা হলো দেহি। তুমি যে দেহকে আমি বলে ভুল করছো, সেই দেহ আমি নই, সেই পরমাত্মা আমাদের স্বরূপ। তুমি আসলে সেই স্বরূপ উপলব্ধি করতে পারোনি। তোমাকে এখন আমি এই পরমাত্ম তত্ত্ব উপদেশ দিচ্ছি বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমে বোঝালেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা। অর্থাৎ এই দেহির অন্তর্গত, এই দেহের অন্তর্গত দেহি বা দেহির অন্তর্গত দেহ, যাই হোক, এই যে দেহ, এই দেহের মধ্যে কিন্তু কৌমার যৌবন জরা বার্ধক্য আসে। তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমেত। কিন্তু দেহির কিন্তু এই কৌমার যৌবন জরা নেই। জরার পরে মৃত্যু, দেহের মৃত্যু হলে এই দেহ নতুন দেহ ধারণ করে বলে তিনি একটি উদাহরণ দিচ্ছেন। মাত্রা স্পর্শাস্তু কন্তে অশীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়ন নিত্যা স্থান্তি তিক্ষস্য ভারত। এই প্রকৃতিতে, এই জড় প্রকৃতিতে যেভাবে শীত গ্রীষ্ম ইত্যাদি ঋতুর পরিবর্তন হয়, গমনাগমন হয়, সেভাবে মানুষের জীবনেও সুখ দুঃখের উৎপন্ন হয়। তাই তুমি এই অনিত্য সুখ দুঃখ নিয়ে কেন এত শোক করছো? বরং ইয়ংহীন ব্যথয়ন্তি এতে পুরুষং পুরুষর্ষব। যে পুরুষকে এই ধরনের সুখ দুঃখ প্রকৃতির দ্বন্দ্ব বিচলিত করে না, সেই হচ্ছে প্রকৃত পুরুষ। সম দুঃখ সুখম ধীরম সমৃতত্বায় কল্পতে। যে সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্বে অবিচলিত থাকে, সেই কিন্তু অমৃত লোকে গমন করে। না সত বিদ্যাতে ভাব। তুমি জানো না যে আমরা আছি মানেই আমরা পূর্বে ছিলাম, কারণ কোনো অসৎ বস্তু থেকে এই সদবস্তু যার অস্তিত্ব আছে সে উৎপন্ন হতে পারে না। সাংখ্য দর্শন তাই বলছে। অর্থাৎ তোমাকে এই কোনটা সৎ আর কোনটা অসৎ, কোনটা নিত্য অনিত্য, এই বিষয়ে সম্যক জ্ঞান রাখতে হবে বলে আমি তোমাকে স্পষ্ট করে তবুও বলছি। বলে তিনি আবার সেই 17 নম্বর শ্লোকে বলছেন, অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं বিনাশমভ্যস্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। তুমি এই এই দেহি আত্মাকে, পরমাত্মাকে অবিনাশী রূপে জানবে, নিত্য রূপে জানবে। এই দেহি আত্মার বিনাশ কিন্তু কেউ কখনোই করতে পারে না। অন্তবন্তই মে দেহা। বরং এই দেহ কিন্তু নষ্ট হয়, দেহকে তুমি বিনাশহীন বলে জানবে। নিত্যস্যুক্তা শরীরিণ, যা এই দেহির অন্তর্গত চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি যে বিভিন্ন একাদশ ইন্দ্রিয়ের দ্বারা পরিমণ্ডিত, তা কিন্তু অনিত্য, বিনাশশীল। অনাশীন অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। তুমি সেই অবিনাশী এবং অপ্রমেয়, যাকে পরিমাপ করা যায় না, সেই পরমাত্মার কথা চিন্তা করে অবশ্যই তুমি যুদ্ধ করো বলে এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে নানান উপদেশ দিলেন। ইয়া এনাম ব্যক্তি হন্তারাম যস্যৈনম মন্যতে হতম। যে এই পরমাত্মাকে হত্যাকারী বা হত হয়েছে বলে জানে, তারা দুটোই কিন্তু সে ভুলে জানে। অর্থাৎ তাদের জানাটা কিন্তু ঠিক নয়। আরো স্পষ্টভাবে বলছি, শোনো, এই পরমাত্মা কিরকম? না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। কখনোই জন্ম হয় না, মৃত্যু হয় না। নায়ম ভূত্বা ভবিতা না ভূয়া। এ পূর্বেও কখনো জন্মায়নি, এখনো জন্মাচ্ছে না, ভবিষ্যতেও এর কখনো জন্ম হবে না। অজ, এই পরমাত্মা হচ্ছে অজর, নিত্য, শাশ্বত, অয়ম পুরাণ, অর্থাৎ আদি অনন্তকাল থেকে আছে, থাকবে। ন হন্যতে হন্যমানে শরীরে। এই শরীর ধ্বংস হয়ে গেলেও এই পরমাত্মাকে কিন্তু কখনোই হত্যা করা যায় না। এইভাবে কি সুন্দরভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব উপদেশ দিতে লাগলেন। বেদা বিনাশিনম নিত্যম। তুমি এই বেদ, এই পরমাত্মাকে অবিনাশী বলে জানবে, যা তোমাকে আগেও বলেছি। কথম স পুরুষ পার্থ, যে জানবে, যে এইরকম জানে, সেই পুরুষকেও কিন্তু কে কোনো হত্যা করতে পারে না বলে তিনি পরমাত্ম তত্ত্ব আরো সুন্দর উপমা দিয়ে বলছেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায়। অর্থাৎ এই শরীর যেমন বস্ত্র জীর্ণ হয়ে গেলে, পুরনো হয়ে গেলে তাকে ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি এই
পরমাত্মাও এই দেহ জীর্ণ বিজীর্ণ জরাগ্রস্ত হয়ে গেলে নতুন দেহ ধারণ করে। এই পরমাত্মাকে নৈনাম ছিন্দন্তি শস্ত্রাণি, কোনো ধারালো অস্ত্র শস্ত্র দিয়ে ছিদন করা যায় না। দহতি পাবকহন, একে অগ্নি কখনো দগ্ধ করতে পারে না। নচৈনং ক্লেদয়ন্তি আপো, একে জল কখনো ক্লেদিত, জল কখনো একে সিঞ্চিত করতে পারে না। ন শৌষয়তি মারুত, বায়ু কখনো শুষ্ক করতে পারে না। এই আত্মা অচ্ছেদ্য, এই আত্মা অদাহ্য, এই আত্মা অক্লেদ্য অশুষ্য, এই আত্মা অব্যক্ত, এই আত্মা অচিন্ত, এই আত্মা অবিকারী, এর কোনো বিকার নেই। তস্মাৎ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই আত্মাকে এরকম জেনে তুমি এই সাংখ্য যোগের মধ্যেই গীতার অথচ মূল সারবত্তা, এই আত্মাকে তুমি নিত্য বলে গীতার যে মূল উদ্দেশ্য, তাহলে তোমার আর সেই পরমেশ্বরকে লাভ করা শোক উৎপন্ন হবে না এবং আত্মজ্ঞান তুমি জানো করা। জাতস্ব হি ধ্রুব মৃত্যু, জীবনের সুখ দুঃখ বিভিন্ন যার জন্ম হয় তার মৃত্যু, নিজেকে কোনো সংশয় নেই রাখা। তাই এই দেহ জন্ম উৎপন্ন হয়েছে, দেহের জীবনের যে স্বধর্মগুলি আছে, কর্তব্য কর্ম, তাই অপরিহার্য দেহের কর্তব্য কর্ম পালন করা ভেবে তুমি কখনোই নিষ্কাম কর্মের তত্ত্ব অব্যক্তানি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত বা স্থির রাখা ইত্যাদি সমস্ত বিষয়ে এই সাংখ্য জীব আলোচিত হয়েছে। উৎপন্ন হওয়ার এবং পরিশেষে বলা হয়েছে যে ব্যক্তি এবং এই রকম অর্থাৎ বর্তমানে তারা পরমেশ্বর পরমাত্মার জ্ঞানের মধ্য দিয়ে নিজেকে স্থির রাখতে পারে, সুতরাং এইভাবে স্বধর্ম পালনের মধ্য দিয়ে কোনো কারণ নিষ্কাম কর্মের মধ্য দিয়ে তুমি এখন দেখছো এই দেহ কাম কর্ম ত্যাগের দ্বারা এখন প্রকাশিত হয়েছে, নিজের মন বুদ্ধি বিনাশের করে ধ্বংস হবে। এই রকম একটি অপরিহার্য বিষয়, অনিত্য বিষয় নিয়ে তুমি হয়ে উঠতে পারেন। আর তিনি কিন্তু পরিণামে বরং জ্ঞানী ব্যক্তি যারা আত্মাকে অমৃতত্ব লাভ চেষ্টা করছে, জীবনের অন্তিম কালেও তিনি তার অজান্তে জীবনব্যাপী অভ্যাস, আশ্চর্য নিষ্কাম কর্ম, আত্মজ্ঞানের লাভের আশ্চর্যভাবে আত্মজ্ঞান ইত্যাদির কারণ করেন, সেই পরমাত্মা জ্ঞান লাভেরই পিপাসা করেন। আজকে আমরা অনেকবার শ্রবণ করার পরেও কিন্তু আত্মা সম্বন্ধে ঠিকঠাক বলতে পারে না, সম্পূর্ণ সারাংশ অনুভূতির দ্বারা একমাত্র অনুভবেদ্য এই পরমাত্মা প্রায় অনেকগুলি শ্লোকে নিত্যম অবদ্ধ জেনে জেনে আমরা এই আত্মা অবদ্ধ ধরে ধরে নিত্য। তাই আমরা ইতিপূর্বে অর্জুন বিষাদ যোগ বরং অধ্যায়ে জেনেছিলাম তুমি তোমার স্বধর্ম পালন করো, স্বধর্মমপি চাবেক্ষ্য ন বিকম্পিতুম অর্হসি, তোমার স্বধর্মের অর্জুনের মধ্যে তুমি এইভাবে উৎপন্ন হয়েছে, কম্পিত হতে পারো না, সে তার যুদ্ধক্ষেত্রে ধর্মাদ্য যুদ্ধাৎ সম্পূর্ণ আত্মীয় স্বজন বিদ্যতে, তার পিতামহ ভীষ্ম একজন ক্ষত্রিয়র পক্ষে দ্রোণাচার্য কৃপাচার্য অস্ত্রগুরু সকলকে দেখে মঙ্গলকর সে বলে না যদৃচ্ছাপন্নম চোপপন্নম তার সমস্ত তীর ধনুক। তুমি অর্জুন হয়তো চাওনি এই যুদ্ধ তোমার কাছে উপস্থিত হোক, তবুও ভগবানের অশেষ কৃপাবশত তোমার কাছে এই তখন এই সাংখ্য যুগে উপস্থিত হয়েছে, যেমন স্বর্গের দ্বার খুলে গেছে। তুমি অধর্মকে নাশ করো, তাহলে তোমার যে সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়বে এবং তুমি তোমার ধর্ম পালনের সুখ লাভ করতে পারবে। বরং তুমি যদি এই ধর্ম পালন করে না করে মধুসূদন তুমি তোমার ধর্ম অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম বলছেন শিষ্টের পালন, দুষ্টের ধৃতরাষ্ট্রকে বললেন সেই কর্তব্য কর্ম থেকে তুমি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই হারিয়ে কৃত্রিম ব্যাকুল তুমি পাপের এবং ভাগীদার হবে এবং এই অকীর্তি অকীর্তিম চাপি ভূতানি সমস্ত লোক তোমার অকীর্তির কথা জনে জনে ছড়িয়ে পড়বে অত্যন্ত প্রীতিপূর্ণ ভাবে, অপবাদের মতো চারিদিকে, জীবাণুর মতো ভাইরাসের মতো চারিদিকে ছড়িয়ে যে কথাগুলো সবাই বলবে ভয়ানক বলতে লাগলেন। তাই দ্বিতীয় অধ্যায়ে আছে অর্জুন আপনি ভয় পেয়ে পলায়ন করে ভগবান যারা তোমাকে ভালো বলতো, যারা তোমার প্রিয় সখা বললেন, যারা তোমাকে সম্মান তারাও কিন্তু তোমার অর্থাৎ না করবে তোমার এবং অবাচ্যবাদাং যে কথা বলা উচিত নয় তোমার সম্বন্ধে সে কথা বলবে। নিন্দন্তস্তব সামর্থ্যম তোমার সামর্থ্যকে এমন নিন্দা করবে, তার থেকে দুঃখতর বিষয় আর কি হতে পারে। তাই তুমি যুদ্ধ করো, কারণ তুমি জানবে যুদ্ধক্ষেত্রে হতৌ বা প্রাপ্স্যসি স্বর্গম। তুমি যদি এরকম ধর্মযুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করো, তোমার হত্যা হয়,
তুমি স্বর্গলাভ করবে। জিত্বা বা ভক্ষসে মহিম, তুমি যদি জয়লাভ করো এই সমস্ত ত্রিভুবনকে তুমি ভোগ করতে পারবে আনন্দের সাথে। তাই তস্মাদ উত্তিষ্ঠ কন্তেয়, হে কন্তেয় তুমি উঠে দাঁড়াও, যুদ্ধায় কৃত নিশ্চয়, তুমি যুদ্ধের জন্য তোমার মনকে স্থির করো। সুখ দুঃখে স্বামীকৃত্বা লাভালাভ জয়াজয়, কারণ এই কৃতনিশ্চয় করা দরকার। যারা স্থিতধী ব্যক্তি, যারা সংযমী ব্যক্তি, যাদের জীবনে ভারসাম্য আছে, তারা এই সুখ দুঃখ লাভ ক্ষতির হিসাবে কখনো বিচলিত হয় না। তাই তোমার যুদ্ধ করা কর্তব্য, তুমি যুদ্ধ করো। এষাতি ভিতা সাংখ্যে, আমি তোমাকে এতক্ষণ ধরে এই সাংখ্য তত্ত্বের মূল যে সাংখ্যযোগের যে মূল তত্ত্ব আত্মজ্ঞান তা উপদেশ দিলাম, তা তুমি শুনলে। এবার তোমাকে বুদ্ধিযোগের কথা বলছি, ভক্তিযোগের মূল তাৎপর্য, ভক্তিযোগের মূল রহস্য তোমার সামনে উন্মোচন করছি। কারণ তুমি জানবে, যারা এই ভক্তি পরবশ হয়ে ভগবানের প্রতি নিবেদন করে, ভগবানের প্রতি শরণাগত হয়ে, পরমাত্মার প্রতি শরণাগত হয়ে কর্ম করে, তাদের কর্ম কখনোই বিফল যায় না, কর্ম কখনোই প্রত্যবায়ন বিদ্যতে, তাদের এই ধর্মাচরণের ফল কখনো ক্ষয় হয় না, বরং স্বল্পমপ্যস্য ধর্মস্য তায়তে মহত ভয়াত। তাদের এই স্বল্প ধর্ম আচরণও মহান যে সাংসারিক দুঃখ জ্বালা, তা থেকে তাদেরকে নিস্তার দেয়। ব্যবসায়িত্মিকা বুদ্ধি অর্জুন, তুমি জানো যাদের বুদ্ধি নিশ্চিত, যাদের বুদ্ধি স্থির হয়েছে, তারা ঈশ্বরের প্রতি একনিষ্ঠ। কিন্তু যারা চঞ্চলমতি, তাদের বুদ্ধি, তাদের জ্ঞান, তাদের চিন্তা বহুমুখী, বহু শাখায় বিভক্ত। তাই তারা কি করে না, তারা বেদের যে স্বর্গের সুখ ভোগের কথা পুষ্পিত যে বাক্য, সেই বাক্যের প্রতি আসক্ত হয়ে সুখ ভোগ লাভের ইচ্ছায় উচ্চ স্থলে, উচ্চ স্থানে, উচ্চ সম্মান, উচ্চ পদ, ক্ষমতা লাভ ইত্যাদির নেশাতে তারা সকাম কর্মকেই নিজেদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। তারা ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে এইসব সুখভোগী ব্যক্তিরা বলে তারা এর থেকে আর ভালো কিছু হতে পারে না। তারা মনে করে যে এই কাজ, সমস্ত কিছুর পিছনে লাভ ক্ষতির হিসাব করে। যারা ভোগ ঐশ্বর্য সুখে আসক্ত নেই, যাদের নেই, কিন্তু যারা নিরাসক্ত ব্যক্তি, যারা বিবেকবান ব্যক্তি, সেই ব্যক্তিদের বুদ্ধি কখনোই কিন্তু সমাধি থেকে বিচ্যুত হয় না। কিন্তু যারা বিবেকরহিত ব্যক্তি, যারা ঐশ্বর্য সুখভোগ লাভের ইচ্ছায় সবসময় তাদের মনকে অস্থির করে রাখে, তারা কখনোই কিন্তু সমাধি লাভ করতে পারে না। তাই বলছে ব্যবসায়ত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিলীয়তে। এই ধরনের লাভ ক্ষতির হিসাব যুক্ত যে ব্যক্তিগণ, তাদের বুদ্ধি, তাদের ভক্তি কখনোই, তাদের জ্ঞান, তাদের কর্ম কখনোই সেই চরম শান্তি এনে দিতে পারে না। তুমি জানবে এই প্রকৃতির ত্রিগুণ তার স্বাভাবিক এই জগৎকেই কিন্তু লক্ষ্য করে। তাই তুমি এই ত্রিগুণ রহিত হও, কি বলছে, নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, তুমি এই ত্রিগুণ রহিত হও। সত্য রজ আর তমগুণের দ্বারা মায়ার প্রভাবে তুমি বিচলিত হয়ে এই সুখ ভোগের ইচ্ছা তুমি ত্যাগ করো, নির্দ্বন্দ্ব হও, তুমি দ্বন্দ্ব করো না, নিত্য সত্যস্থ, তুমি তোমার চিন্তায়, তুমি তোমার ভাবনা অবিচল থাকো, তুমি নির্যোগক্ষেম, তুমি কখনোই লাভ ক্ষতির হিসাব করো না, আত্মজ্ঞান লাভ করো। করে যে আত্মজ্ঞান তোমাকে বলেছি, সেই আত্মজ্ঞানের লাভের ইচ্ছায় তুমি নিজেকে সবসময় ব্যাপ্ত রাখো বলে সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন, যে কি না, ইয়াবানর্থ উদপানে, অর্থাৎ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত কার্য সাধিত হয়, স্বাভাবিক নিয়মে সেই কার্য অবশ্যই বৃহৎ জলাশয়ে সাধিত হবেই। তেমনি যে ব্যক্তি ভগবানকে লাভ করেছে, সে যে ব্যক্তি ঈশ্বরের প্রতি তার মনকে সমর্পিত করেছে, সেই ঈশ্বর লাভের জ্ঞানের মধ্য দিয়েই বেদের যে জ্ঞান, বেদের যে উদ্দেশ্য, তাকে আর বিরাট 4 বেদ পড়তে হয় না। 4 বেদ না পড়লেও সে কিন্তু সেই বেদের সার মর্ম সে বুঝতে পারে। তাই তুমি শুধু এইটুকুনই জানো বলে কর্মযোগের কথা বলছেন, কর্ম রহস্যের কথা বলছেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।
হে অর্জুন, তুমি ফলের আশা করো না, কারণ তোমার শুধু কর্মে অধিকার আছে। তুমি যদি ঠিকঠাক কর্ম করো, সধর্মবিহিত তোমার যে কর্ম তা যদি তুমি আচরণ করো, তাহলে তার যে প্রকৃত ফল তা অবশ্যই ফলবে। কিন্তু কর্মফল হেতুর ভূমা, তুমি কখনো কর্মফলের হেতুর কারণ হয়েও না। সঙ্গ, এই কর্মফলের আসক্তি তুমি ত্যাগ করো। যোগস্থা কুরু কর্মাণি, তুমি তোমার মনকে সংযত করে সমস্ত সঙ্গ ত্যাগ করে তুমি কাজ করো। হে ধনঞ্জয়, সিদ্ধ্যা সিদ্ধ্যেও সমভূত্বা, এই কর্ম করতে করতে তুমি যদি জয়লাভ করো, তুমি যদি সফল হও, যদি তুমি পরাজয় লাভ করো, অসিদ্ধ হও, তুমি কিন্তু কখনোই বিচলিত হয়েও না। এই কথা বলে অর্জুনকে শ্রীকৃষ্ণ নানান বুদ্ধিযোগের উপদেশ দিচ্ছেন। বলছেন, এই বুদ্ধিযোগের ভক্তির অনুশীলন করে তুমি সকাম কর্ম থেকে দূরে থাকো। যারা কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ ব্যক্তি। তাই বলা হচ্ছে কি, বুদ্ধৌ শরণম অনিচ্ছা কৃপণাহা ফলাহেতবঃ। ফলের হেতু যারা হয় তারা অত্যন্ত কৃপণ ব্যক্তি। তুমি বুদ্ধিযুক্ত হয়ে তুমি সেই ভক্তিযোগের কথা স্মরণ করে তুমি এই সুখ ভোগ লাভের ইচ্ছা ত্যাগ করো। যিনি ভগবদ ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পুণ্য উভয় থেকে মুক্তি লাভ করেন। কি সুন্দর কথা! যদি জড়জাগতিক ভোগ লালসা না থাকে, তিনি ইহজগতেই পাপ পুণ্যের যে বন্ধন তা থেকে মুক্তি হন। সুতরাং হে অর্জুন, শ্রীকৃষ্ণ বলছেন, তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো, সেটাই তোমার পক্ষে কিন্তু সব থেকে মঙ্গলজনক হবে। এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে নানানভাবে কর্ম তত্ত্বের উপদেশ দিচ্ছেন। বলে উদাহরণ দিচ্ছেন, মনীষীগণ ভগবানের সেবায়, যারা মনীষীগণ যেমন চৈতন্যদেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ যুক্ত হয়ে ভগবানের শরণাগত হন, বলছেন না, কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ, বলে একটি উদাহরণ দিচ্ছেন যে সৎ ব্যক্তি, যারা মহান ব্যক্তি, তারাও কিন্তু এইভাবে আচরণ করেছেন। তুমিও এই নিষ্কাম কর্মের আচরণ করো, যা বেদ উপনিষদে বলা হয়েছে। তখন অর্জুন আরেকটি প্রশ্ন করছেন তাকে, যে আমি করব, কিন্তু আমি আমার মনকে কিভাবে স্থির করব? আমি স্থিতপ্রজ্ঞ কিভাবে হব? স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব, স্থিতাধিঃ কিম প্রভাষেত, কিম আশেত ব্রজেত কিম। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ভাষাটা কি? কিভাবে বুঝতে পারবো ইনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি? যে সমাধিস্থ হয় তার লক্ষণই বা কি? স্থিত যিনি ব্যক্তি তিনি কিরকম ভাবে কথা বলেন, তিনি কোন স্থানে অবস্থান করেন, কিভাবে তিনি ভ্রমণ করেন, তিনি কি ধরনের আচরণ করেন, আমাকে আপনি বলুন। ভগবান উবাচ, ভগবান তখন 55 নম্বর শ্লোক থেকে এবার স্থিতপ্রজ্ঞ ব্যক্তির নানান লক্ষণ এবং স্থিতপ্রজ্ঞ হওয়ার জন্য অর্জুনকে উপদেশ দিচ্ছেন। প্রজহাতি যদা কামান সর্বান প্রার্থ মনোভবান, অর্থাৎ ভগবান বললেন, হে পার্থ, যে মানুষ যখন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কামকে, মন থেকে ইচ্ছা হয়েছে, পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন কিন্তু সে আত্মন্যেব আত্মনা তুষ্ঠ স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে, সে নিজেই নিজেতে তুষ্ট থাকে আত্মজ্ঞানে, তখন কিন্তু সে স্থিতপ্রজ্ঞ হয়। এটা বুঝতে হবে। অর্থাৎ সন্তুষ্টির তুল্য, মা সারদা দেবী বলছেন না, সন্তুষ্টির তুল্য সুখ নেই। সন্তুষ্ট হওয়ার কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এবং আরো বললেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ, তুমি দুঃখে বেশি উদ্বিগ্ন বিচলিত হয়েও না, সুখে অত্যন্ত আহ্লাদিত হয়েও না। বিতরাগ ভয় ক্রোধা, ভয় ক্রোধে তুমি রাগশূন্য হও, অনুরাগ শূন্য হও। এইরকম ব্যক্তিকে কিন্তু স্থিতধীর মুনির উচ্চতে। ইয়া সর্বত্রাভি স্নেহস্তৎ, যে না, যে জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যে সমস্ত জড়জগতে
জড়জগতিক বিষয় সম্বন্ধে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দুঃখিত হন না, অর্থাৎ বিপরীত পরিস্থিতিতে যিনি সমান থাকেন, তিনি কিন্তু স্থিতপ্রজ্ঞ। তোমার মনকে অর্জুন তুমি এইভাবে স্থির করো। এই যুদ্ধক্ষেত্রে তুমি একটা বিপরীত পরিস্থিতি তোমার মনের মধ্যে উপস্থিত হয়েছে, তুমি সামনে আত্মীয় স্বজনদের থেকে বিচলিত হয়েছ, এটা কখনোই করো না। তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে বারংবার সংযত করো। দেহ বিশিষ্ট জীব কি করে না, ইন্দ্রিয় দুঃখ ভোগ থেকে নিবৃত হতে পারে না। যারা যে দেহ বিশিষ্ট জীব, সে ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর যে ব্যক্তি, যার মন স্থির হয়েছে, সে কিন্তু এই ইন্দ্রিয় সুখভোগ থেকে নিজেকে বিব্রত রাখতে পারে, নিবৃত্ত রাখতে পারে। অতএব তুমি এই ইন্দ্রিয়গুলোকে সংযত করো। এবং শ্রীকৃষ্ণ আরো বলছেন যে যিনি আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। আমাদের সমস্ত দুঃখের মূল কারণ হচ্ছে চক্ষু, কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়। তাই বলছেন তানি সর্বাণি সংযম, তানি বলতেছে ইন্দ্রিয়গুলোকে যুক্ত আশীত মৎপরহ। শ্রীকৃষ্ণ বলছেন ভগবানের প্রতি যিনি শরণাগত হন। এইবার দ্বিতীয় অধ্যায়ের আবার সেই 62-63 নম্বর শ্লোকে দারুণ একটি বিষয় বলা হচ্ছে। এই দুঃখের উৎপন্ন কারণ কিভাবে হয়, কামনা কিভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বলছেন ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধো বিজায়তে। কি সুন্দরভাবে বলছেন, কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের বারংবার চিন্তা করে, সেখান থেকে সেই ব্যক্তির সঙ্গ উৎপন্ন হয়, অর্থাৎ কামনা জন্মায়। সংঘাত সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, কাম থেকে সেই বিষয় না পেলে তার ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধাদ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ, আর সম্মোহ হলে তার স্মৃতি বিভ্রম, সে ভুলে যায় সে ক্ষত্রিয় কি ব্রাহ্মণ। আর স্মৃতি যখন সে ভ্রষ্ট হবে, তার বুদ্ধি বিলুপ্ত হবে, বুদ্ধি নাশাৎ, তার কিন্তু বিনষ্ট, তার ধ্বংস অবশ্যই হবে। তাই রাগদ্বেষ বিযুক্ত স্তু। তাই তিনি বলছেন সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হতে তার বশীভূত ইন্দ্রিয় দ্বারা ভগবদ উক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করে। অর্থাৎ প্রিয় অপ্রিয় বস্তুতে সে বিচলিত হওয়া চলবে না, ভগবানের চিন্তা করে সে সমান থাকলে তবেই কিন্তু সে ভগবানকে লাভ করতে পারবে, শান্তি লাভ করবে। এইভাবে শ্রীকৃষ্ণ নানান উপদেশ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ে দিচ্ছেন, এবং তিনি বলছেন যে ইন্দ্রিয়গুলোকে অবশ্যই কিন্তু এই অনুকূল ও প্রতিকূল মুহূর্তে সমান রাখতে হবে। যে তস্মাদ ইয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বশা। সুতরাং হে মহাবাহো অর্জুন, তুমি জেনে রাখো যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তিনি কিন্তু স্থিতপ্রজ্ঞ হয়েছেন। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাম জাগর্তি সংযমী যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনেঃ। যখন সাধারণ মানুষ রাত্রিকালে ঘুমায়, যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই রাত্রিতেই ভগবানের চিন্তায় জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে, সেই পরম ব্রহ্মকে, ব্রহ্মানন্দকে সাক্ষাৎ অনুভব করেন। যদি স্থিতপ্রজ্ঞ কেউ হতে পারে বলে একটি সুন্দর উপমা দিচ্ছেন। আপুর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বদ তদ্বদ কামা ইয়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন
কামকামী। বলছে এই বিরাট সমুদ্রের মধ্যে যখন নোংরা সাধারণ জল ঢোকে, সে যেমন সমুদ্রকে কখনোই সে কি পূর্ণ করতে পারে? সমুদ্র নিজে থেকেই পূর্ণ। সমুদ্রের জলের যেমন কোনো পরিবর্তন করতে পারে না, সমুদ্রের জলের যে ধর্মতা থাকে, তেমনি যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার মধ্যেও তাকে কখনোই এই জাগতিক যে কামনা বাসনা ইত্যাদি তাকে বিক্ষুব্ধ করতে পারে না। এই জাগতিক যে কামসমূহ সেগুলো তাকে কখনোই বিচলিত করতে পারে না। এবং স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এইভাবে চিরকাল শান্তি লাভ করে। বিহায় কামান্য সর্বান পুমাংশ্চরতি নিষ্পৃহ। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ হয়ে নিরহংকার এবং মনস্থ বোধ করেন, নাকি না মমত্ব বোধ করেন, খুব আত্মোপলব্ধি করেন, বোধ রহিত হয়ে বিচরণ করেন, জাগতিক সুখ ভোগ ইত্যাদি পরিত্যাগ করছেন, মমত্ব বোধ রহিত হচ্ছেন, অর্থাৎ কামনা বাসনা থেকে, তিনি কিন্তু প্রকৃত শান্ত লাভ করবেন। তিনি তো পরিতৃপ্ত, তিনি সন্তুষ্ট। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহতি স্থিত্বাস্যন্তকালেপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। একদম শেষ শ্লোকে বলছেন এই প্রকারের স্থিতিকেই ব্রহ্মস্থিতি বলে, অর্থাৎ সমাধি অবস্থা। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এইভাবে আত্মজ্ঞান উপলব্ধির মধ্য দিয়ে, সধর্ম পালনের মধ্য দিয়ে, নিষ্কাম কর্ম অনুশীলনের মধ্য দিয়ে, ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে, বিভিন্ন প্রতিকূল অনুকূল পরিস্থিতিতে নিজেকে ভারসাম্য রাখার মধ্য দিয়ে সেই ব্রহ্মস্থিতি চৈতন্য অবস্থা লাভ করেন। এই পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না, তিনি আর কখনো বিচলিত হন না। জীবনের অন্তিম সময়ও তিনি এই জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করেন। আমরা জীবনের অন্তিম সময়ে সারা জীবন যা চিন্তা করবো সেটাই বলবো। এই লাইট ফ্যানটা এখনো জ্বলছে কিনা, ইলেকট্রিক বিলটা কতটা বাকি, আমার জমিটা ঠিকঠাক আছে কিনা, বাড়িটা কেমন আছে। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি অন্তিম সময়ে ব্রহ্মানন্দ লাভ করেন। তিনি ভগবানের কথা চিন্তা করেন এবং ভগবানের তন্ময় হয়ে সেই স্বরূপ উপলব্ধি করেন, সেই স্বরূপে বিলীন হন। এই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের মূল তাৎপর্য। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগো নাম দ্বিতীয়োধ্যায়ः।